খাবে, মা বাবা কোনোদিন চায় না। গাজার টাকা না দেওয়ার কারণে গর্ভধারিণী মাকে যুবক গলা কেটে হত্যা করে ফেলে দিল। পায়ে ধরে বলে গেলাম, শুনে রাখবা, তুমি যারা বন্ধু বানাও বান্ধবী বানাও, টাকা আছে তোমার বন্ধু আছে, টাকা নাই তোমার বান্ধবী নাই। বন্ধুগুলো দূর দূর করে তোমাকে তাড়াই দিবে। কিন্তু আল্লাহর কসম করে বলে গেলাম, টাকা নাই তোমার বাড়িতে, পয়সা নাই তোমার বাড়িতে, তোমার মা অন্যের বাড়িতে কাজ করে যদিও হয়, তোমার মতো সন্তানটার মুখে হাসি দেখার জন্য মা অন্যের বাড়িতে কাজ করে। তোমার বাবা কমলা বিক্রি করে অন্যের বাড়িতে সকাল সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর 300 টাকা কামলার বেতন পেয়ে গেল তোমার বাবা। তোমার মতো ছোট্ট সন্তান বাড়িতে এসে দেখে বাবা ঘুমায়। পৃথিবীর বাবাগুলো মায়ের প্রতি অনেক ভালোবাসা দেয়, সন্তানের প্রতি ভালোবাসা দেয়। আমার প্রিয় যুবকেরা শুনে রেখো, তোমার বাবা তোমার শিয়রের পাশে এসে একবার দাঁড়ায়, একবার বসে রে। তোমার ঘুমটা দূরে গেছে, তুমি ঘুমাইতেছো, একের পরে এক ঘুমাও। সারাটা দিন এই নদীর ভিতরে বাদাম তুলেছে তোমার বাবা। সারাটা দিন তোমার বাবা চৈত মাসের বৈশাখ মাসে দিনের মধ্যে করকরা রোদের ভিতরে ভুট্টা গাছের ভুট্টা উঠাই দিয়েছে তোমার বাবা। রোদের ভিতরে চামড়াটা কালো হয়ে গেছে। সন্ধ্যার সময় 300 টাকা পাওয়ার পরে তেতুলিয়া বাজার থেকে একটা কমলা কিনে নিয়েছে, 50 টাকা তোমারে খাওয়াবে। এসে দেখে তুমি ঘুমাও, তোমার বাবা ঘুমায় না। আস্তে আস্তে করে তোমার মায়ের কাছে গিয়ে বলে, বিবিরে বলো আমার আব্দুল্লাহ কখনো ঘুমাইছে, তুমি কি বলবা না? স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার, তোমার আব্দুল্লাহ একটু আগে ঘুমিয়ে গেছে। পকেটের ভিতরে কমলা বিবিকে ডাক দিয়ে বলে না। সন্তানের কাছে বসে, মশা লাগে, আস্তে করে মশাটা তাড়ায় দেয়। একটু পরে কারেন্ট চলে যায়, পাখা দিয়ে বাতাস করে। সন্তান তুমি ঘুমাও, একটাবার টের পেলা না তোমার পাশে কে কারেন্ট দেওয়ার পরে বাতাস করতেছে। এমন সময় বিদ্যুৎ চলে এলো, তোমার গা ঘামে নাই, তোমার বাবা টের দিতে পেল না, তোমাকে ঘুমটা যেন ভেঙে না যায়। হঠাৎ করে তোমার পেশাবের চাপ হয়ে গেল, বিছনা পড়ে পেশাব করে দিলে, তুমি বুঝলা না কোনটা পেশাবের জায়গা কোনটা বিছানা, তুমি বুঝলা না, পেশাব করে দিলা। যখন তোমার বাবা তাকায় দেখে রে, তোমার মতো সন্তানটার পেশাবের জায়গা দিয়ে পানিগুলো বের হওয়ার কারণে বিছনাটা ভিজে গেছে। তোমার বাবা চিন্তা করে দেখলো, সন্তান যদি পেশাবের ভিতরে থাকে ঠান্ডা লেগে যাবে। এইটা ভেবে তোমার মতো সন্তানটাকে উঠায় নিল কোলে। হঠাৎ করে তোমার ঘুমটা ভেঙ্গে গেল। উম্মা বলে চিৎকার দিয়ে বাবার দিকে তাকাও। এমন সময় তোমার বাবা তোমারে বসায়া পকেট থেকে একটা কমলা বের করে খোসাটা ছিলে ছিলে তোমার মতো সন্তানটার মুখের ভিতরে দেয়। তোমার মতো ছোট্ট সন্তানের মুখে কমলার একটা করে কষা বাবা মুখের ভিতরে দেয়, তুমি চুষে চুষে খাও। এই দৃশ্যটা দেখে তোমার বাবার চোখ দুইটা ভিজে যায়। তোমার গর্ভধারিণী মা ঘরের ভিতরে ঢোকে, তাকাই দেখে স্বামী দুইটা চোখ বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় ফেলে। স্ত্রী স্বামীর কাছে বসে বলে, স্বামী আমার, তুমি কি বলবা না হঠাৎ করে কি হয়ে গেল তোমার? কেন তোমার দুইটা চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, তুমি কি বলবা না? এমন সময় বিবির দিকে তাকায় বলে, বিবি রে, সারাটা দিন কষ্ট করেছিলাম, আমার সন্তানটার জন্য পকেটের ভিতরে একটা কমলা কিনেছিলাম তেতুলিয়া বাজার থেকে 50 টাকা দিই। তোমারে বলি নাই আমার সন্তানের ঘুম ভাঙবে কখন? ওই কমলাটা যতক্ষণ না খাওয়াবো আমি বাবার কলিজাটা ঠান্ডা হবে না, ঠান্ডা হবে না। বিবি রে, আমার সন্তানটার ঘুম ভেঙে গেছে রে। কমলাটা যখন খাওয়াইলাম, আমার সন্তানটা কমলা তখন চিবে চিবে খেলো, তখন আমার কলিজাটা
ঠান্ডা হয়ে গেছে, সারাটা দিনের পরিশ্রম আমার সার্থক হয়ে গেছে রে বিবি। সন্তানটার দুইটা কপালে চুমু দিয়ে আবার বাচ্চাটাকে ঘুমায় দেয়। যুবক, তুমি বোঝো নাই, সেই বাবাকে আজকে তুমি চাকরের মতো খাটাও, তোমার কি মায়া লাগে না? তোমার গর্ভধারিণী মা, পরীক্ষার টাকা লাগবে, তোমার বাবা কামলা বিক্রি করে টাকা নেই ফর্ম ফিলাপের। তোমার মা না খেয়ে কষ্ট করে 550 টাকা জোগাড় করলো, ফিলাপের টাকা তোমারে দিয়ে দিল। যুবক, দাখিল পাস করলে, এসএসসি পাস করার পরে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তুমি কলেজে ভর্তি হয়ে গেলাম। কলেজে ভর্তি হয়ে গিয়ে তুমি প্রেম করে শিখিলা। একটা মেয়েকে বিয়ে করে আনার পর ওই মেয়েটা আর তোমার মতো মাকে দেখতে পারে না, তোমার বাবাকে দেখতে পারে না। তুমি তোমার স্ত্রীর কথা শোনার পরে সেদিন একটা জায়গায় শুনলাম, একটা কলেজের টুকরা সন্তান মারে পিটায়া পিঠের চামড়াটা পর্যন্ত তুলে ফেলে দিয়েছে। আমার তিতুলার যুবকেরা, ধমসির যুবকেরা, পায়ে ধরে বলে গেলাম, দুনিয়াতে জান্নাতে যদি পেতে চাও, তোমার বাবা কামলা বিক্রি করে তোমারে বড় বানাইছে, কোলাকুলি করো, বাবার চেহারার দিকে তাকাও। তুমি ডিসি হয়েছো, এসপি হয়েছো, তুমি কৃষকের সন্তান, এটা ভুলে যাবে না। তুমি সাফারি পড়েছো, ব্লেজার পড়েছো, যা পড়ো না কেন, তোমার ওই গরিব পিতার দিকে যখন তুমি তাকাবা, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, তোর এবং তোমার পিতার মাঝখানে কোনো পর্দা থাকে না, আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজাটা খুলে দে। আমার প্রিয় দিনী ভাইরা, ওই মা বাবা কার কবর আমি জানি না, ওই বাবা কার কবর আমি জানি না, কার মা কবরে জানি না। আমি আজকের আলোচনা আমার জীবনের শেষ আলোচনা হয়ে যেতে পারে রে। জীবন নামক ঘড়ির কাঁটাটা একদিন বন্ধ হয়ে গেলে, আর ঘড়ির ব্যাটারি চেঞ্জ করলে ঘড়ি চলে, কিন্তু হায়াতের রশিটা একটাবার শেষ হয়ে গেলে ওই রশিটা কিন্তু আর কোনো অবস্থায় চালানো যায় না। আমি রাকিবুলের দোয়া আজকে কবল হতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহর কসম করে বললাম, সিরাজুল ভাইয়ের চোখ দুইটা ভেজা, আবুল কালামের চোখ দুইটা ভেজা, ইমামের চোখ দুইটা ভেজা, যাদের চোখ ভিজে গেছে রে, অন্তর থেকে যদি বলতে পারো, মালিক আমি তোমার কাছে ভিক্ষা চাইলাম, আমার বাবার কথা মনে হয়ে গেছে, চোখ দুইটা ভিজে গেছে, আল্লাহ তুমি তো বলেছো চোখ ভেজা সন্তান যখন বাবার জন্য মায়ের জন্য দোয়া করে চোখের পানি নাকের ঢোকায় আসার আগে আল্লাহ তার পিতা মাতার কবরে আযাব মাফ করে দিয়ে দেয়। আমার প্রিয় দিনী ভাইরা, ওই মা কার কবরে জানি না, শুনে রাখো, মাকে ভালোবাসবা, বউরে ভালোবাসবা, নিষেধ করি নাই, মাকে ভালোবাসবা মায়ের মতো, স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীর মতো। মেডিকেল সায়েন্সের একটা কথা তোমারে জানাই দিয়ে দিব, আমরা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, রেখে দিবে কবরের ভিতর আমার মতো রাকিবুলের লাশ। আমাকে রাকিবুল ইসলাম বলবে না, বলবে মাওলানা রাকিবুলের লাশ কবরের ভিতরে রেখে দাও। আল্লাহর কসম করে বলি রে ভাই, মৃত্যু হয়ে যাওয়ার পরে মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হবে, অমুক সময় অমুক ব্যক্তির জানাজা। হৃদয় থেকে আজকে আলোচনা শোনাই দিয়ে গেলাম। কোন দল করেন সেইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনো দল করতে আপনাকে নিষেধ করব না। অনুরোধ করে গেলাম শুধু একটা কথা, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন তাদের জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দারা শুনে রাখো, যারা বলবে আমার নামাজ, আমার হায়াত, আমার মওত, আমার সবকিছু আল্লাহর জন্য, ওই ব্যক্তিটার যেদিন মৃত্যু হয়ে যাবে রে, আজকে গর্ভধারিণী মা গড়ের ভিতর থেকে আমার মতো মানুষটাকে দূর দূর করে তাড়ায় দিয়ে দিবি। সন্তানগুলো আমার কাছে আসবে না। আমি আমার সিরাজুল ভাইয়ের বাড়ির ভিতরে থাকলাম, সুন্দর দামি একটা খাট, খাটের উপরে যদি মারা যায় মানুষটাকে কিন্তু আর খাটের উপরে রাখবে না, খাট থেকে আপনারা মাটিতে বসে আছেন, মাটিতে শোয়াই দিবে। কিতাবের ভিতরে পড়লাম
সন্তানগুলো যখন বাবার দুইটা হাত ধরে দুইটা পা ধরে মাটির উপরে শোয়ায় দেয়, বালিশ দেয় না, ওই সময় স্বামী যদি মারা যায়, স্ত্রীর দিকে তাকায়া বিনয় করে করে কেঁদে কেঁদে বলে, বিবি রে আমার কি হয়ে গেল রে, এতগুলো বছর তোমার সাথে আমার দাম্পত্য জীবন চললো, একটা দিনে তুমি বালিশ ছাড়া কোনোদিন ঘুমাই নেই। এটা আল্লাহু আকবার বলেন। ডাক দিয়া বলবে, বিবি রে আমার ভিতরে বডি আছে রে, হাত আছে, পা আছে, চোখ আছে, কিন্তু চোখের আমার আলোটা নাই, হাত আছে আমার হাতটা ওঠে না রে বিবি। বক্স খাট বানাইলাম 30,000 টাকা খরচ করে, ওই বক্স খাটের উপরে মারা গেলাম, আমাকে কেন তুমি মাটির উপরে শোয়াই দিলা, আফসোস করি না, কিন্তু বলো মাটির উপরে শোয়ানোর পর আমার মাথার নিচ থেকে বালিশটা কেন সরাই দিলা, তুমি কি বলবা না? কোনো কথা আমরা শুনবো না। এমন সময় সন্তান সে বাবার বুকের উপরে পড়ে যাবে, আব্বা আব্বা বলে ডাক দিবি, গোসলকারীরা এসে সন্তানটাকে সরে দিয়ে দিবে, ডাক দিয়ে বলবে, কাঁদবা না, তোমার আব্বাকে নিয়ে গোসল করাবো। পানি গরম করার মানুষগুলো পাতিলের ভিতরে পানি গরম করবে, বড়ই পাতাটা দিয়ে পানিগুলো জাল দিতে দিতে থাকবে, পানি গরম হয়ে যাবে। আমার ভাই, মসজিদের বারান্দাতে একটা খাট আছে রে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যখন বারান্দার দিকে তাকাও, একটা দিন কি খেয়াল করে দেখেছো, খাট রে, এই খাটের উপরে আমার বাবাকে উঠাইছি রে। আমি রাকিবুল ইসলাম আমার গাড়িটা নিয়ে আসলাম, গ্যাস তুলতে হয়েছে, গাড়ির খরচ আছে, ড্রাইভারের খরচ আছে, এমন একটা গাড়ি আছে রে ভাই, যে গাড়িতে সবাই উঠবে রে, 1 টাকাও গাড়ি ভাড়া কেউ নিবে না, কেউ নিবে না, কেউ নিবে না। 4 জন মানুষ লাশ হিসাবে খাটে করে নিয়ে নিবে। কিতাবের ভিতরে পড়লাম, পানি গরম করার পর মসজিদের বারান্দার খাট বাড়িতে নিয়ে যাওয়া হবে মানুষটাকে উঠানোর জন্য। এই পাঞ্জাবি গায়ে রাখবে না, এই পাঞ্জাবি গায়ে রাখবে না, রাখবে না। কাটা যদি আমার ভাইরা যদি বোতাম খুলে না বের হয়, নতুন ব্লেড কিনে এই দামি পাঞ্জাবিটা কেটে ফেলে দিয়া উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসলাম। আবার উলঙ্গর মতো করে পুরান চাদর দিয়ে আমাকে আবার ওই কাঠের উপরে উঠানো হবে। গরম পানিগুলো ঢালবে আমার শরীরে। কিতাবের ভিতরে পড়ে দেখলাম, প্রতিটা মানুষের শরীরে গোসলকারীরা যখন গরম পানিটা আস্তে আস্তে ঢালে রে, গোসলকারীর দিকে মৃত ব্যক্তি তাকায়, চোখের আলো নাই, ডাক দিয়ে বলে, গোসলকারীরা রে, আমার সন্তান আমারে ঘর থেকে বের করে দিল, আমার স্ত্রী আমাকে বিছানা থেকে নামাই দিল, তার আমার আপন হলো না। তোমরা গোসলকারীরা আমার জন্য আপন হয়ে যাইবা। আমার গায়ে একটাও চাদর নাই, বিছানার কিচ্ছু নাই, তোমাদের কাছে বলে গেলাম পানিটা দেখো তো, বেশি যদি গরম হয় আমার এই শরীরটার উপরে ঢালবা না, ঢালবা না। যদি ঢালো গরম পানি বেশি হওয়ার কারণে আমার এই চামড়ার শরীরটা ফসকা পড়ে যাবে। এই ফসকা আমি দেখতে পারবো না, একটা কথাও শুনবো না। গোসলকারীরা গোসল শেষ করে দেওয়ার পর আমার মতো মানুষটাকে খাটের উপর আবার উঠানো হবে। সাদা কাপড় আনবে রে, রঙিন কাপড় আর কিনবে না, মকমল কাপড়ও কিনবে না, আতর গোলাপ সুরমা চন্দনা মারে চোখের উপরে সুরমা লাগাবে, আতর লাগাবে, কর্পূর আমার 2টা হাঁটুতে লাগাই দিবি। আমি কোনো কথা বলবো না। দুনিয়ার মানুষগুলো আমার দিকে তাকাবে, কেউ বা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে রে, কাঁদবে রে। এমন সময় আবুল কালাম আলামিনের মতো মানুষ আমার লাশের সামনে দাঁড়াবে ইমাম হিসেবে। আল্লাহু আকবার জোরে বলেন। দুনিয়ার দল করলা, তুমি আল্লাহু আকবার বললা না। দুনিয়ার পচা রাজনীতি করলা, আল্লাহু আকবার স্লোগান দিতে পারলা না।
মরে যাওয়ার পরে তোমার মতো মানুষটাকে সামনে নিয়ে ইমাম যখনই বলবে আল্লাহু আকবার, এখানে ওয়াজ রেখে দিলাম, সেটা হলো এখানে ওয়াজটা ভালো করে বুঝবেন। ইমাম যখনই বলবে আল্লাহু আকবার, তোমার বাবা যদি না হয় ইমামের চোখটা কিন্তু পানি বের হবে না। আর সন্তান যদি ইমাম হয়, বাবার লাশটার সামনে নিয়ে সন্তান যখনই বলবে আল্লাহু আকবার, এমন কোন সন্তানের শক্ত হৃদয় নাই রে। বাবা হয়ে যায়, পিতা মাতাকে কবরে নামানোর পরে যখন ঢাউর দেয়, কবর হয় অন্ধকার। বাবা মা ভাবে হায় রে, মেঘ মনে হয় ধরে গেছে আকাশে। একটু পরে মাটির শব্দ হয়, কেউ বা দোয়া বলে মিনহা খলাকনাকুম, কেউ বা অন্য দোয়া বলে। যে দোয়া বলেন না কেন, মাটির কবরের ভিতরে যখন মাটির শব্দ হয়, এমন কোনো মানুষ নাই চিৎকার করে আওয়াজ দিয়ে কাঁদে না। যেই কান্না আমি একদিন কাঁদবো, কি বলে কাঁদে শুনে রাখেন। প্রতিটা মানুষ চিৎকার করে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, নিষ্ঠুর কেমন করে হয়ে গেল, এতগুলো মাটির চাপ আমার কেমনে মুখের উপরে দিলা, তোমরাই বলো। এই বাসটা যদি ভেঙে যায়, মাটির চাপ আমি কেমন করে বুকের উপরে সইব? আমি পারবো না, পারবো না, পারবো না। একটা কথাও কানের ভিতরে ঢুকবে না, ঢুকবে না। মাটি দেওয়া শেষ করে আমরা বলবো কবর ছেড়ে দাও। মুর্দা ব্যক্তি বলবে এখন শেষবারের মতো বলি, ছেড়ে দিবে না, দিবে না। সবাই চলে যাবে, কিন্তু আদরের সন্তান কবরটা ছেড়ে দিয়ে যেতে চাইবে না। বাবার কবরের দিকে তাকায় তাকায় থাকবে। লোকেরা জোর করে বাবার কাছ থেকে সন্তানটাকে সিল যেমন করে মুরগি নিয়ে যায়, ঠিক তেমনি করে সন্তানটার দুইটা হাত আগলিয়ে ধরে বাবার কবরের কাছ থেকে নিয়ে যাবে। এক পা দুই পা করে সবাই যাবে, সবাই যাবে বাড়িতে। সন্তান ঘরের দিকে তাকায়া অঝরে চিৎকার করে সন্তান কেঁদে দিবে। এমন সময় আল্লাহ বলেন, বান্দারে কাঁদবা না। আমি আল্লাহ বলেছি, সবুরে জামিল যদি ধরে তোমার বাবা মার জন্য যদি দোয়া করতে পারো, সবার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য জানাই দিয়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আব্বা তো তোমারে শিখাই দিয়েছে, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তোমার আব্বা তো দুনিয়াতে শিখাই দিয়ে গেছে, যতদিন বাঁচবা মানুষগুলোকে ভালো কাজের দিকে ডাকবা, যতদিন বাঁচবা ভালো কাজ করবা, যতদিন বাঁচবা মুসলমান হিসাবে পরিচয় দিবা। বান্দারে শুনে রাখো, আজকে তোমার মা নাই, একদিন তোমারেও যাওয়া লাগবে কবরে। বাবা নাই, তোমাকে একদিন যাওয়া লাগবে কবরে। তবে তোমাকে সুযোগ করে দিয়ে দিলাম, যা চাও আমি এখন দিয়ে দিব। আল্লাহর বান্দারা হৃদয় খুলে বক্তব্যটা শুনে নেন। তখন যদি বলতে পারেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তখনই ডাক দেয়া বলবে, বান্দারে কাঁদবা না, কাঁদবা না। তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগেই রে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিলাম। সেই সন্তান যদি নেক সন্তান হয় তাহলে দোয়া করবে, আর সন্তান যদি গাজারও হয়, মদারও হয়, বাড়ি গাড়ি ঠিকই থাকবে, মরার পরে দোয়াটা আপনি পাবেন না। আর দোয়া যদি না পান, কবর থাকবে, কবরের মতো কবরটা আপনার মতো মানুষটাকে চাপ দিতে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার প্রিয় দিনী ভাইরা, লিফটে যারা উঠেছেন দেখবেন, ওঠার পরে সুইচ দেওয়া মাত্র দুই পাশ থেকে গ্লাস চাপ দিয়ে লেগে যায়। ঠিক তেমনি করে মানুষ মরে যাওয়ার পর